আপনার অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের ভয় দেখাবো না, আজকে আমি আপনাদের কিছু বাস্তব কথা তুলে ধরবো। এই ভিডিওটা এতটা ইজিভাবে নেবেন না। যদি হয় এই ভিডিওটা সেভ করে রাখবেন অথবা ডাউনলোড করে রাখবেন, বা প্রচুর মানুষকে যারা সাধারণত এই অল্ট কয়েন এবং মিম কয়েনের পিছনে দৌড়চ্ছেন তাদেরকে অন্তত শেয়ার করবেন। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো খুব এসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ। বহু মানুষ আমাকে এরকম কমেন্ট করে যে দাদা এই অল্ট কয়েন সম্পর্কে বলুন, দাদা এই নতুন কয়েনটা সম্পর্কে বলুন, প্রচুর ক্রিপ্টো অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো সম্পর্কে, রাইট? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আপনারা, যে যারা এই অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করছেন বা ট্রেড করছেন, ঠিক আছে, ট্রেড ব্যাপারটা আলাদা, আপনি শর্ট টাইমে থাকছেন, শর্ট টাইমে বেরিয়ে যাচ্ছেন, কিন্তু যারা এই যে অল্ট কয়েন মিম কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করছেন, আপনারা কি সত্যি প্রফিট বুক করতে পারবেন? আমার জিজ্ঞাসাটা হলো এটা, সত্যি করে বলুন, নিজেকে নিজে জিজ্ঞাসা করুন তো, অল্ট কয়েন এবং মিম কয়েনের প্রফিট কি আপনি বুক করতে পারবেন এই বুল রানে? 1% লোক শুধুমাত্র এই অল্ট কয়েন মিম কয়েনে স্পটের কথা বলছি, প্রফিট বুক করতে পারে। আপনারা হয়তো বলতে পারেন দাদা ফান্ডামেন্টাল নিউজ, প্রচুর ইউটিউব চ্যানেল আছে, প্রচুর সোশ্যাল সাইট আছে যেখানে সাধারণত আমরা ইনফরমেশন পাবো। ফার্স্ট হচ্ছে এই যে ফান্ডামেন্টাল নিউজের কথা বলি, দাদা আমি যদি বলি আমার ব্যক্তিগত ওপিনিয়ন, প্রায় 80% ফান্ডামেন্টাল নিউজ প্রচুর অল্ট কয়েন মিম কয়েনগুলো থেকে উঠে আসে, যেগুলো টোটালি ফেক আর কিচ্ছু না, যেটা আমি বুঝি, আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা বলছি, রাইট? আজকে আপনি ফান্ডামেন্টাল নিউজ কোনো ইউটিউবারের কথা শুনছেন, এভরিথিং, আমি বলছি না যে সবাই যে ঠিক দিচ্ছে, তারা সিস্টেমে যেটা দেখছে সেটাই বলছে, কিন্তু সিস্টেমে যেটা জেনারেট করা হচ্ছে সেটা কি কখনো আপনি আইডেন্টিফাই করে দেখেছেন যে এই সিস্টেমে যে জেনারেট করা হচ্ছে ফান্ডামেন্টাল নিউজটা, এটা একেবারে ট্রু? বা সেটা শিওর কিছুদিন বাদে ওই ফান্ডামেন্টাল নিউজটা সত্যি, আবার কিছুদিন বাদে মিথ্যায় পরিণত হচ্ছে, রাইট? তার মানে যার উপর ভরসা করা যায় না, টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভরসা করা যায় না, যায়? আজকে অনেক কথা বলার আছে, ভালো করে বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা পয়েন্ট। আমি আজকে আপনাদের কিছু ইনফরমেশন দেবো, আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করছি আজকে। আপনি কিছু ফান্ডামেন্টাল নিউজ শুনছেন, মার্কেটে পাম্প হবে, আমি আপনাকে বলেছিলাম, আমি আপনাকে ওই দিন বলেছিলাম, মনে আছে আপনার? তো ফান্ডামেন্টাল নিউজের উপর বেস করে আপনি নিচ্ছেন, মার্কেট পাম্প হচ্ছে। মার্কেটে যখন ক্র্যাশ হবে তখন কি ফান্ডামেন্টাল নিউজে উঠে আসবে যে আপনি এই যে ফান্ডামেন্টাল মার্কেট ক্র্যাশ হতে চলেছে? আসবে উঠে? আসবে না। আসবে না। তাহলে যখন মার্কেটটা ক্র্যাশ করে যাবে, আর আপনারা জানেন আজকে দেখাবো কিছু চার্ট ভিডিওর শেষের দিকে, কতগুলো অল্ট কয়েন মিম কয়েনগুলোর প্রিভিয়াস ডেটা, মানে প্রিভিয়াস বুলডানের কিছু ইনফরমেশন শেয়ার করব, যে মার্কেট কত কম সময় কি রিটার্ন দিয়েছে এবং কত কম সময় মানুষের পোর্টফোলিওকে শেষ করে দিয়েছে। মাত্র 1 to 2%, মানে ইনভেস্টারদের মধ্যে 1 to 2% জাস্ট অল্ট কয়েন মিম কয়েনের প্রফিট বুক করতে পারে, সবাই না। আজকে অনেক কথা বলার আছে। তো ফান্ডামেন্টাল নিউজ আসার আগেই মার্কেটে হিউজ লেভেলে ক্র্যাশ করে দেবে, আপনার ফান্ডকে ফাঁসিয়ে দেবে, রাইট? মানে দেখা যাচ্ছে আপনি রাইট টাইমে না নিতে পারবেন এন্ট্রি, না রাইট টাইমে করতে পারবেন এক্সিট। আমাদেরও অনেক সময় ফান্ড ফেসে যায়, আমরা এত অ্যানালাইসিস করেও আমাদের ফান্ড অনেক সময় আটকে যায়, রাইট? কিন্তু আমরা রাইট টাইমের জন্য ওয়েট করি, কিন্তু আমরা দেখা যাচ্ছে আজকে এই জিনিসগুলো নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করলে বা টেকনিক্যালের মাধ্যমে আমি আপনাকে দেখাবো। অল্ট কয়েনে 1 to 2%। দেখুন আমি একটা কথা বলে দিই, আমরা প্রতিনিয়ত, ইভেন এখন আমি এই গ্রো ক্রিপ্টো চ্যানেল, আমি একটা কথা বলে দিই, এখনও আমরা মার্কেট থেকে শিখি, এখনও ইনস্ট্যান্ট নাও মার্কেটে প্রতি মুহূর্ত আমাদের কাছে সাধারণত শিখতে হয় মার্কেট থেকে, যে মার্কেটের নেক্সট মুভমেন্ট বা মার্কেট অ্যাকচুয়ালি কীভাবে মার্কেট সাধারণত মানে চলছে। শুধু তাই না, আজকে কয়েকটা কথা বলবো, প্রিভিয়াস কিছুদিন ধরে, এই এক সপ্তাহ ধরে এতটা পরিমাণে লার্নিং করেছি ক্রিপ্টোকে নিয়ে, অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে নিয়ে। আশা করি আগামী দিনগুলোতে এই অল্ট কয়েন মিম কয়েনের ডাম্প, ইভেন পাম্প, প্রত্যেকটা মুভমেন্ট গ্রো ক্রিপ্টোর মাধ্যমে পাবেন। অ্যাজ এ যতটুকু আমি ইনফরমেশন গ্যাদার করেছি বা যতটুকু নলেজ আমি এখান থেকে মানে গ্যাদার করেছি, এটুকু বলতে পারি আগামী দিনে আপনারা ভিডিওতে বুঝতে পারবেন। ওকে, জাস্ট এটুকুই বলবো, সাথে থাকুন, গ্রো ক্রিপ্টোকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনগুলোতে প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটকে আপনারা বুঝতে পারবেন যে যেভাবে বলছে মার্কেট সেভাবে মুভমেন্ট হচ্ছে কিনা। এই যে আপনারা মুভিং অ্যাভারেজ, প্রচুর জিনিস আছে না, যে ইন্ডিকেটার, বোলিঞ্জার ব্যান্ড, তারপরে হচ্ছে ভলিউম, তারপরে দেখা যাচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড, প্রচুর কিছু আছে, রাইট? কিন্তু মার্কেটে আমি একটা কথা বলে দিই, এই যে এত ইন্ডিকেটার রাখা হয়েছে না, শুধুমাত্র এই ইন্ডিকেটারগুলো
যাতে আপনারা ওই ইন্ডিকেটার ইউজ করে যাতে আপনারা ফেসে যান। আমি বলছি না ইন্ডিকেটার কাজ করে না, ইন্ডিকেটার কাজ করে, কিন্তু ইন্ডিকেটার সম্পর্কে আপনাকে নলেজেবল হতে হবে। কিন্তু বেশিরভাগ মানুষ এই ইন্ডিকেটারকে ইউজ করেই সাধারণত ফেসে যায়, লসে রান করে তার পোর্টফোলিও, বা ফিউচারে ট্রেড নিলে সাধারণত লসে রান করে। আমরা ধৈর্য ধরতে পারি না সিস্টেমে, যে ওয়েট করলেই যে প্রফিট, কিন্তু মার্কেট দেখা যাচ্ছে কিছু সময়ের জন্য আপনি এন্ট্রি নিলে লস দেখাচ্ছে, তারপরে মার্কেট প্রফিটে রিকভারি করে দিল। আমরা ওয়েট করতে পারি না, অনেক সময় আমাদেরও পোর্টফোলিও আটকে যায় 10টার মধ্যে 2টো 3টে, বাট ওভারঅল 7টাতে প্রফিটে থাকি, রাইট, 8টাতে প্রফিট থাকি। তো আস্তে আস্তে নিজেদেরকে নলেজ বাড়াতে হবে, এটুকু বলবো। আজকের এই ভিডিওতে বেশি কথা বলবো না, শুধু একটাই কথা বলবো, এবং পাশাপাশি কিছু আপনাদের কেন আজকে ভয় দেখাচ্ছি না, বাট সিস্টেমটাকে যেটা রিয়েলিস্টিক আমি সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটা গ্রো ক্রিপ্টোর চ্যালেঞ্জ বলবো না, জাস্ট এটুকু আপনাদের বলতে চাই, একটুখানি অ্যানালাইসিস করে দেখবেন আপনারা কেউ প্রফিট বুক করতে পারবেন কিনা অল্ট কয়েন এবং মিম কয়েনে। যদি অল্ট কয়েন মিম কয়েনে প্রফিট বুক করতে পারেন, এন্ড অফ বুল রান কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। হ্যাঁ, এবার আপনি এটা বলতে পারেন, দাদা আমার 2x হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, আমার 3x হয়ে গেলে আমি বেরিয়ে যাবো, ইটস ওকে, খুব ভালো বুদ্ধি। বাট আপনি কি সঠিক প্রফিটটা বুক করতে পারছেন? দেখা যাচ্ছে মার্কেট 10x রিটার্ন দেবে, আপনি 10xে গিয়ে 9x বুক করছেন, 8x বুক করছেন, পারবেন? আপনি বলেন দাদা এটা কেউ পারবে না, পারবে, সম্ভব। সেটা কত পার্সেন্ট লোক? খুব কম, 2%, 1%-এর মধ্যে। শুধু আমি এটুকু বলবো, সাথে থাকুন, ফলো রাখুন, আগামী দিনগুলোতে প্রত্যেকটা মুভমেন্ট মার্কেটের আপডেট দেবো। আজকে কেন আমি আপনাদের বললাম যে আপনারা প্রফিট বুক করতে পারবে না, চার্টে সাধারণত কী জিনিসগুলো, আজকে প্রিভিয়াস ডেটা হাইলাইট করবো, কোনো রকম কোনো ক্রিপ্টো মার্কেটের আপডেট কিছু দেবো না, অ্যানালাইসিস করবো না, যেগুলো এতদিন ধরে দিচ্ছিলাম বিকেলের ভিডিওতে দেবো। আজকে প্রিভিয়াস কিছু ডেটা শেয়ার করব, যে ডেটার মাধ্যমে আমি আপনাকে দেখাবো যে বুল রানে আপনি আপনার অল্ট কয়েন এবং মিম কয়েনের প্রফিট বুক করতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন দাদা ভুলভাল কথা বলছেন, আরে দাদা আমরা প্রফিট বুক করতে পারবো, রিটার্ন হলেই আমরা বেরিয়ে যাব। সম্ভব নয়, আপনাকে আরও লোভ দেখাবে। তো আপনি আপনার লোভকে কন্ট্রোল করতে পারবেন? প্রফিট নাই বুক করে গেলেন 2x 3x, নেক্সট লোভকে কন্ট্রোল করতে পারবেন না, রাইট? মানুষের লোভ শেষ করে দেয় এই সিস্টেমে। তো যাই হোক, আজকে আমি আপনাদের দেখাবো যে অ্যাকচুয়ালি আপনারা কেন প্রফিট বুক করতে পারবে না। তো চলুন আমরা দেখে নিই। ওকে, পুরোনো ডেটা দেখানোর আগে জাস্ট আমি একটু মার্কেটের আজকের দিনের একটু আপডেটটা দেখে নেব। দেখুন বর্তমান সময় যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটাকে আপনারা ভালো করে দেখেন, যে বিটকয়েন $60,707 আশেপাশে ঘোরাফেরা করেছে। আজকের দিনে বিটকয়েন 1.64% ডাউন ট্রেন্ডে চলছে। বিটকয়েনের ডমিনেন্স 52.01%, সাধারণত বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। ওভারঅল ওয়ালপেপারটা যদি ভালো করে দেখেন, আজকের দিনে সাধারণত বেশিরভাগ কয়েন ডাউন ট্রেন্ডে চলছে, যেমন ইথেরিয়াম, বিএনবি, সোল, এক্সআরপি, নিয়ার, আইসিপি, প্রচুর কয়েন। ওকে, তাহলে একটু আমরা প্রিভিয়াস ডেটাতে সাধারণত আমরা চলে যাব, যে মার্কেট সাধারণত কি রিটার্ন দিয়েছে আমাদের প্রিভিয়াস বুলরানে। কেন আমরা প্রিভিয়াস বুলরানে বহু মানুষ বর্তমান সময় ফেসে আছি? যদি প্রিভিয়াস বুলরানে কেউ ফেসে থাকেন, প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। তার পিছনে কী কী রিজন আছে, যেই রিজনগুলো আজকের ভিডিওতে আমি হাইলাইট করবো, সেগুলো ঠিক কিনা ভুল সেটাও কমেন্ট করে জানাবেন, রাইট? যারা পুরনো ট্রেডার আছেন বা ইনভেস্টার আছেন। ওকে, দেখুন আমি চেষ্টা করি আপনাদের ভুল ভ্রান্তিগুলো আইডেন্টিফাই করার, যাতে আগামী দিনে মানুষ ভুল না করে, কোথায় গেলে প্রফিট বুক করা যেতে পারে। ডজ কয়েনকে যদি দেখা যায়, আমি মার্চ মাস ধরি 2021 সাল, সেটা ছাড়ুন, আমি ডজ কয়েন না অন্যান্য কয়েনকে নিয়েও বলবো, এডিএ, ডট কয়েন মানে পলকা ডট, এই সমস্ত কয়েনগুলোকে নিয়ে ভালো করে দেখুন। এই জায়গাটা 19 এপ্রিল 2021 সালে একটা ক্যান্ডেল ডজ কয়েনের প্রায় 5x 8x রিটার্ন দিয়ে দিয়েছে। কত দিনে? এক সপ্তাহে। আচ্ছা, মানুষ কি প্রফিট বুক করতে পেরেছে এক সপ্তাহে? হাই এক্সপেকটেশন ছিল, কত মানুষ বিশাল 10x, আমার টাকা 10 গুণ 20 গুণ যদি রিটার্ন হয়, তাহলে সেই জায়গা থেকে মার্কেট ভালো করে একটা জিনিস দেখুন, 4টে সপ্তাহ মানে 1 মাস 30 দিনে, মানে যারা সাধারণত 100 টাকা রেখেছিল তাদের টাকা কমসে কম এই জোনটা দেখুন, 4টে ক্যান্ডেল ভালো করে দেখবেন, মানে যদি বলা যায় 20x 25x রিটার্ন, মানে 1 মাসে তারও বেশি রিটার্ন করে দিয়েছে। আমাকে এখানে ক্যালকুলেট করে দেখতে হবে, অ্যাপ্রক্সিমেট উইকলি ক্যান্ডেলে আপনি আপনার চার্টে গিয়ে দেখে নেবেন। ওকে, এই যে মানুষ যখন দেখেছে যে 25x 20x রিটার্ন, বিশাল রিটার্ন দিয়ে দিয়েছে, আপনারা বলুন তো সেই জায়গায় উপরে গিয়ে অল টাইম হাইতে গিয়ে সাধারণত কতজন বাই করেনি? বহু লোক বাই করেছে। এটা আপনার সাইকোলজি নিয়ে খেলবে না মার্কেট। যখনই মার্কেট হিউজ পাম্প হয়ে যাবে, আপনার মন বলবে আরও পাম্প হবে, একটু এন্ট্রি নেই।
যখনই পাম্পটা করলো, আপনি যখন দেখা যায় আপনি যেই জায়গায় এন্ট্রি নিয়েছেন সেখান থেকে আর সামান্য একটু উঠবে, আপনি ওই জায়গায় প্রফিট বুক করেনি, মার্কেট হিউজ পরিমাণে নামিয়ে দিয়েছে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত বহু ব্যক্তি সাধারণত এরকম ডজ কয়েনে বহু লোক ফেসে আছে স্পটে। প্রচুর লোক ফান্ডামেন্টাল নিউজও দিয়েছিল, কিন্তু ফান্ডামেন্টাল নিউজ কখন আসে? মার্কেট ক্র্যাশ হয়ে যাওয়ার পরে, মার্কেটে অঘটন ঘটে যাওয়ার পরে ফান্ডামেন্টাল নিউজ তৈরি হয়, রাইট? যখন হুইলস সেল দেবে আপনাকে বলে সেল দেবে না, তাহলে তো পাবলিক জেনে যাবে। আর যদি হুইলস যখন কিনবে তখনও বলবে না, কারণ মার্কেট তো উঠে যাবে। তো হুইলস খুব চালাক। ফান্ডামেন্টাল নিউজ যেগুলো দেখেন, ও কিনেছে সে কিনেছে, সব নিউজ কেনার পরে নিউজ আসে। ওকে, এডিএ কয়েনকে ভালো করে দেখুন। গত বুলরানে 2021 সালের যদি বুলরানকে ভালো করে দেখেন, আমি 2021 সালে চলে আসবো। 2021 সালের যদি বলা যায় এই জোনটা ভালো করে দেখুন, মার্কেট 6 মাসের মধ্যে এই কয়েনটা এডিএ, যেটাকে আমরা কার্ডানো বলি, রাইট? এই কার্ডানো বা এডিএ কয়েন দেখুন মার্কেটে 6টা মাসে একটা ভালো লেভেলের রিটার্ন দিয়েছে। বহু মানুষ সাধারণত এই জোনটাতে না, এটা কিন্তু উইকলি টাইম ফ্রেমে আমি আপনাদের দেখাচ্ছি, কোনো জায়গায় মানে দেখা যাচ্ছে মার্কেট পড়েছে কিনেছে, কেউ উপরে উঠেছে কিনেছে, মানে এক একজন এক এক জায়গায় কেনাকাটা করেছে, রাইট? ওভারঅল এই মার্কেট এতটা চালাক, দেখা যাচ্ছে আপনাকে শর্ট টাইমে প্রচুর ক্যাপিটাল গেইন করে দেবে। যদি আপনি প্রফিট না বুক করতে পারেন, তাহলে ওই পুরো মানে আসল প্লাস আপনার প্রফিট দুটোকেই আপনি সাধারণত হোল্ড হয়ে যাবেন। আজকে ভিডিও শেষে আরও কয়েকটা কথা বলবো। ডট কয়েনকে নিয়ে একটু কথা বলি। ডট কয়েনকে যদি ভালো দেখেন, 2021 সালের জুলাই মাস, রাইট? এই জোনটা ভালো করে দেখুন, 2021 সালের জুলাই মাস, সামনের মাসও জুলাই মাস। ওকে, বি কেয়ারফুল, জুলাই মাস ইজ র্যালি মাস, রাইট? হতে পারে। তো আগামী মাসে আমরা অ্যানালাইসিস করবো। ওকে, বি পজিটিভ আমি জুলাই মাসের জন্য। তো জুলাই মাসে যদি দেখা যায় মার্কেট র্যালি নেওয়া শুরু করেছিল, প্রায় সেপ্টেম্বর অক্টোবরে ক্লোজ করে দিয়েছিল র্যালি, রাইট? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদের টাকা কমসে কম দেখা যাচ্ছে 17 ছিল এন্ট্রি নিয়ে, যদি ডট কয়েন যদি 17 কিনে থাকে, ডট কয়েন চলে গিয়েছিলো 50, মানে 3x রিটার্ন সেই সময় দিয়ে দিয়েছিল, রাইট? মানে 3x রিটার্ন, মাত্র 3x, 3 17 51, 3x রিটার্ন। তাহলে সেই সময় দাঁড়িয়ে এই যে 3x রিটার্ন দেওয়ার পরে বহু মানুষ ইনভেস্টমেন্টও করেছিল ডট কয়েনে $51 মার্কেট সেখান থেকে পড়তে ডট কয়েন প্রায় $2, $3, $4 কাছাকাছি চলে এসেছিলো। তার মানে কি তাদের ফান্ড আটকে গেছে। তো গত বুলরানের বহু মানুষ এখনও বসে আছে, আমার ডট কয়েন তো উপরে কেনা আছে, কারোর যদি 100 টাকা থাকে সেটাকে 2.5 টাকাতে নিয়ে এসছে, 1.5 টাকাতে নিয়ে এসছে, এরকমও পজিশন করে দিয়েছে, রাইট? মানে 2 টাকা, তার 100 টাকা ইনভেস্টমেন্ট করেছিল, তার অ্যাভেলেবেল ব্যালেন্স স্পটে কত আছে? মাত্র 2 টাকা। তার ওই টাকার উপরই আশা ছেড়ে দিয়েছে। সে আবার ভাবছে আমার 100 টাকায় রিকভারি হবে, তারপরে প্রফিট হবে, তারপর আমি বেরোবো। তো এই হচ্ছে সিচুয়েশন অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে। তো যারা স্পট বায়ার, বি কেয়ারফুল, রাইট? আজকের ভিডিওতে কয়েকটা কথা বলবো, রাইট? আর চার্টার দেখাবো না, বহু চার্টার দেখিয়ে দিয়েছি, এতদিন ধরে বহু টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি, কিন্তু কিছু মেন ফ্যাক্টগুলো আপনাদের সামনে আমার মনে হয় তুলে ধরা দরকার আছে। আজকের সময় দাঁড়িয়ে বহু মানুষ সাধারণত আমাকে এরকম কমেন্ট করে, দাদা এটা কয়েন কিনুন, কিন্তু একটা মানুষ মানে কোনো ব্যক্তি আমাকে এটা বলে না, দাদা বিটকয়েনে আমি ইনভেস্টমেন্ট করতে চাই, দাদা ইথেরিয়ামে আমি ইনভেস্টমেন্ট করতে চাই। কারোর কোনো সাধারণত রিপ্লাই আসে না যে দাদা এই কয়েনটা বলুন, এই কয়েনটা বলুন। দেখি মানুষ প্রথম কিছু খুব ভালো মানুষ আছে, জানেন তো, আমাদের সাবস্ক্রাইবার এবং সাধারণত ভিউয়ার্সের মধ্যে, যারা সাধারণত প্রথমে বিটকয়েন এবং ইথেরিয়ামের উপর বেস করেছিল, বিটকয়েন এবং ইথেরিয়াম। সেই সমস্ত মানুষগুলো দেখি বিটকয়েন ইথেরিয়ামকে ছেড়ে অল্ট কয়েন মিম কয়েনের দিকে ছুটছে। আমি বলছি ঠিক আছে, কিন্তু অল্ট কয়েন মিম কয়েনে আপনি আপনার পোর্টফোলিও সেই পার্সেন্টেজটাই আপনি ইনভেস্টমেন্ট করবেন যেটা হারিয়ে গেলে বা হোল্ড হয়ে গেলে যাতে আপনার কোনো সমস্যা না হয়। কিন্তু আমি একটা কথা বলে দিই, বিটকয়েন এবং ইথেরিয়াম এমন দুটো কয়েন, এই দুটো কয়েন সাধারণত আপনারা জানেন যে মার্কেটে না একেবারে শেষ হয়ে যাবে, না আপনার ফান্ডকে জিরো করে দেবে, কিন্তু ওভারঅল আপনার ফান্ড কিন্তু রিটার্ন দেবে। অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর মধ্যে বর্তমান সময় মার্কেটে প্রচুর স্ক্যাম কয়েন আছে, যেগুলো সোশ্যাল মিডিয়াতে বা ফান্ডামেন্টালি এতটা স্ট্রং বলা হয়, কিন্তু তার ফান্ডামেন্টালি কোনো নিউজই নেই। ফান্ডামেন্টালকে ক্রিয়েট করা হচ্ছে, পরবর্তীতে আপনি শুনছেন যে ফান্ডামেন্টাল এই কয়েনটা হ্যাক হয়ে গেছে, এই কয়েনটা চুরি হয়ে গেছে, প্রচুর কিছু আছে, রাইট? তাহলে আপনাকে সঠিক সময়ে অল্ট কয়েন মিম কয়েনে বেরোতে হবে। খুব শর্ট টাইমে 4x 5x 10x 8x যাই দিক না কেন, শর্ট টাইমে বেরোতে হবে। যেই কয়েনটা আপনাকে মনে করছেন ভালো রিটার্ন দিচ্ছে, এটা মাথায় রাখবেন, সেই কয়েনটা আপনাকে আগামী দিনে 100% ফকির বানাবে, যদি আপনি রাইট টাইমে এক্সিট না করতে পারেন। কথাগুলো মিলিয়ে নেবেন। আজকের
ভিডিওতে দেখুন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, আমি আপনাদের ভয় দেখাই না, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না যে দাদা আপনি ইনভেস্টমেন্ট করুন, রাইট? আপনি সেরকমভাবে নেবেন না। দাদা ট্রেডিং করে, দাদার এক্সপিরিয়েন্স যতটুকু দাদা সেটুকুই শেয়ার করে, রাইট? বাকিটা আপনার উপরে, আপনি কি করবেন, আপনি হোল্ড করবেন, আপনার ফান্ডকে শেষ করে দেবেন, আপনি আপনার ফান্ড থেকে বহু টাকা রিটার্ন করবেন, সব কিছু আপনার কাছে। আপনি আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলটাকে জাস্ট অ্যাজ এ এডুকেশন ইনফরমেশনাল পারপাসে নিতে পারেন, ওকে? তা অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে আপনাকে খুব পজিশনাল, মানে রাইট টাইমে এন্ট্রি করতে হবে, রাইট টাইমে এক্সিট করতে হবে। যেগুলো আমি বলবো, আপনি যে চার্ট দেখছেন এই চার্টের বাইরে বহু কিছু আছে যেগুলো সাধারণত আমি কখনো আমার সিস্টেমে তুলে ধরতে পারি না, কারণ এগুলো এক একটা ট্রেডিংয়ে মানে কি বলবো শেখার পার্ট। তো আমি এটুকু বলবো আগামী দিনগুলোতে গ্রো ক্রিপ্টো চ্যানেলের সাথে থাকুন। বুল রান বিয়ার মার্কেট আগে একটু অর্থ উপার্জন করে নিই, তারপরে গিয়ে মার্কেট যখন সাইড হয়ে থাকবে তখন আপনাদের জন্য প্রচুর তথ্য এবং প্রচুর জিনিস আমি একদম কোর্স বাই নিয়ে আসবো সেই সময়টাতে। এখন কিছু নয়, এখন আমাদের আর্নিং করতে হবে, সিস্টেমকে বুঝতে হবে, সিস্টেমকে টাইম দিতে হবে, রাইট? তাহলে আগামী দিনগুলোতে যারা জুড়ে থাকবেন কথা দিচ্ছি প্রত্যেকটা মুহূর্ত মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বলবো যে মার্কেটের কী হতে চলেছে। দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যদি মনে হয় আপনি কয়েন মার্কেট ক্যাপে যান, কয়েন মার্কেট ক্যাপে প্রচুর তথ্য পাবেন, ওই কয়েনটা কত নাম্বার কয়েনে রয়েছে, তার ট্রেডিং ভলিউম কী রয়েছে, তার বৃত্তান্ত সমস্ত কিছু পেয়ে যাবেন, রাইট? কিন্তু মার্কেটে এই খবরের উপর কখনোই ট্রেড বা ইনভেস্টমেন্ট করবেন না যে ওই ব্যক্তি ইনভেস্টমেন্ট করেছে, এর প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্ট, এটা এই প্রজেক্ট, বহু সাধারণত আসে। আমি বারবার বলছি যেগুলো সিস্টেমে দেখা যায় তার পিছনে প্রচুর রহস্য থাকে, সেগুলো যেটা আপনারা দেখতে পান না, আপনাদের যেটা দেখানো হয় জাস্ট সেটা আপনারা দেখবেন বলেই দেখানো হয়। তো ফান্ডামেন্টাল নিউজ আমি এখনও বলছি বি কেয়ারফুল। দেখুন আমি বারবার বলছি কয়েন মার্কেট ক্যাপে আছে, যেগুলো রিয়েলিস্টিক হয় সেগুলো দেখুন। আমি বলছি না ভুল, বেশিরভাগ নিউজ থাকে ফেক। নিউজ বেস ট্রেডিং বা ইনভেস্টমেন্ট বা নিউজ বেস কোনো কয়েনকে নিউজের দ্বারা খুব পপুলারিটি দেওয়া হলো, বাট এর পিছনে কিন্তু অনেক রিজন থাকে, তো বি কেয়ারফুল। তো যাই হোক, আজকে আমি আপনাদের ভয় দেখালাম না, বারবার একটা কথাই হাইলাইট করছি, কারণ মানুষ প্রচুর ভয় পায়। আমি আপনাদের ভয় দেখানোটা উদ্দেশ্য না, যেটা বাস্তব সেই জিনিসটাই আপনাদের সামনে আমি তুলে ধরতে চেয়েছি। কারণ এই সিস্টেমে খুব কম সংখ্যক লোকই সাধারণত প্রফিট করে, আর বেশিরভাগ লোক সাধারণত অর্থ হারায়। তো আপনাকে যদি সাথে চলতে হয়, আমি বলবো সিস্টেমের সাথে চলুন, হুইলস মেন্টালিটি রাখুন, হুইলস কী ভাবছে, হুইলস কী করতে চাইছে। যদি মার্কেটে কখনও কোনো কারণবশত মার্কেট ম্যানুপুলেট হয়, ওই জোনগুলোকে আপনার আইডেন্টিফাই করতে হবে, হুইলস কখন সেল দিতে চলেছে। আগামী দিনে প্রত্যেকটা ভিডিও গ্রো ক্রিপ্টোর মাধ্যমে পাবেন, ওকে? শর্ট টাইম না, লং টাইমের অ্যানালাইসিস বা 15-20 দিনের অ্যানালাইসিস থাকে, একটু দেখে নেবেন, রাইট? আগামী দিনে আমি চেষ্টা করব আমার অ্যানালাইসিসে যাতে আরও স্পেসিফিকেশন আসে, মানে পারফেকশনের সাথে যাতে আপনাদের সাথে আমি মানে ভিডিও দিতে পারি, ওকে? যাই হোক, আজকে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার অর্থকে সুরক্ষিত রাখুন।